সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সন্তানের প্রথম খাবারটাই নির্ধারণ করে দেয় তার সারাদিনের এনার্জি, মনোযোগ আর মুড কেমন হবে। কিন্তু বেশিরভাগ বাবা মা শুধু পেট ভরলেই হলো এটা মনে করেন। আসলে ব্যাপারটা এত সহজ নয়। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ এর একটি গবেষণায় বলছে, যেসব শিশু নিয়মিত স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খায় তাদের স্মৃতিশক্তি ও কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, আর স্কুলে পারফরমেন্সও অনেক ভালো হয়। তাহলে ব্রেকফাস্টে কি থাকা উচিত? প্রথমত, প্রোটিন, যেমন ডিম, দুধ, দই কিংবা বাদাম। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন বলছে, প্রোটিন শুধু শরীরে এনার্জি দেয় না, বরং দুপুর পর্যন্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করে রাখে। দ্বিতীয়ত, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন ওটস, হোল হুইট, লাল আটার রুটি। এগুলো ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে, ফলে বাচ্চারা হঠাৎ ক্লান্ত হয়ে যায় না। তৃতীয়ত, ভিটামিন ও মিনারেল। এজন্য ব্রেকফাস্ট প্লেটে অবশ্যই অবশ্যই ফল রাখা উচিত, যেমন কলা, আপেল বা মৌসুমী ফল। জার্নাল অফ পেডিয়াট্রিক্স এর একটি গবেষণায় দেখা গেছে, সকালে ফল খাওয়া শিশুরা সারাদিনে বেশি ফ্রেশ এবং অ্যাক্টিভ থাকে। চলুন এবার জেনে নেই কি কি নাস্তা কোনোভাবেই সকালে দেয়া যাবে না। চিপস, ভাজাপুরি, পরোটা কিংবা চকোলেট জাতীয় হাই সুগার ফুড, এগুলো শিশুকে অস্থায়ী এনার্জি দেয় ঠিকই, কিন্তু দ্রুত ব্লাড সুগার ড্রপ করে, ক্লান্তি আর বিরক্তিভাব তৈরি করে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো পেটের সমস্যাও তৈরি করতে পারে। সংক্ষেপে বলা যায়, একটি আদর্শ ব্রেকফাস্ট হতে পারে এক গ্লাস দুধ, একটি সিদ্ধ ডিম, সাথে কিছু ফল আর লাল আটার রুটি কিংবা ওটস। এই ছোট্ট অভ্যাসেই আপনার সন্তানের মস্তিষ্ক ও শরীরের জন্য হবে বড় বিনিয়োগ। এমনই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের আন্নুর ফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,